লোকসভা ভোটের মুখে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে কোমর বাঁধছে বামফ্রন্ট। বাম দলগুলি ছাড়াও মঞ্চে থাকছে সিপিআইএম এর লিবারেশন, আরজেডি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আসছেন কানাইয়া কুমার ছাত্র নেতা, তবে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বাম সূত্রে খবর, চিকিৎসক অনুমতি দিলে আজকে ব্রিগেডে মঞ্চে থাকতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং লোকসভা ভোটের আগে বিকল্পের সন্ধানে বামেরা বলা যেতেই পারে। বিভিন্ন জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা 3 বছর পর বামেদের ব্রিগেডে মনোবল চাঙ্গা করতে কি বার্তা দেবেন নেতারা অপেক্ষায়। বাম কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে বাম কর্মী সমর্থকরা ছুটে আসছেন ব্রিগেডের উদ্দেশ্যে। লাল পতাকা, লাল টুপি নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাম কর্মী সমর্থকরা এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলের আয়োজন করা হয়েছে। এবং মোট 10টি কেন্দ্রীয় মিছিল একে একে জড়ো হবে সমাবেশ স্থলে। মিছিল হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যাবে সমাবেশ স্থলের দিকে। হাওড়া ফেরিঘাটের আমরা ছবি দেখতে পাচ্ছি, কারণ হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেবে একটি মিছিল। এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে বাম কর্মী সমর্থকরা লাল পতাকা নিয়ে এই মুহূর্তে ব্রিগেড মুখী। হাওড়া ফেরিঘাটের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সকাল 10টার ছবি। এবং আজকে ব্রিগেডের মঞ্চ থেকে প্রায় 3 বছর পর যে ব্রিগেডের মঞ্চ বামেদের, সেখান থেকে বাম নেতারা কি বার্তা তুলে দেন মনোবল চাঙ্গা করতে বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন তারা। হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে মিছিল যাবে সমাবেশ স্থলের দিকে এবং বন্ডেল গেট থেকেও একটি মিছিল আসবে। মোট 10টি কেন্দ্রীয় মিছিল একে একে জড়ো হবে সমাবেশ স্থলে। পাশাপাশি নজর রাখবো আসানসোলের দিকেও, সেখানেও দলে দলে বাম কর্মী সমর্থকরা এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আসানসোলের পাশাপাশি কাটোয়ার দিকে নজর রাখতেই হবে, সেখানেও স্টেশনে বাম কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন তারা। যেখানে অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে বারবার বলা হয় এরা যে বাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, বারবার এই অভিযোগ তোলা হয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে বাম কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন আজ ব্রিগেডের মঞ্চ থেকে বাম নেতারা কি বার্তা তুলে ধরেন তাদের সামনে। দুর্গাপুরের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ব্রিগেড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায় এবং ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন ঢাকুরিয়া থেকে। ভেঙ্কটেশ্বর, জানি আমরা যে ঢাকুরিয়া এবং রানীকুঠি থেকে একটি মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। এই মুহূর্তে ঢাকুরিয়া ছবিটা মূলত কিরকম দেখতে পাচ্ছ? দেখো শর্মিষ্ঠা, ঢাকুরিয়াতে সেখানে বিভিন্ন প্রান্ত থেকে তারা কর্মী সমর্থক তারা এখানে জমায়েত হওয়া শুরু হয়েছেন এবং তারা একে একে সেখান থেকে মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাবে। তবে এই মুহূর্তে আমি রয়েছি একটি বাসের মধ্যে, তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি বাসের মধ্যে রয়েছি। সেখানে শুধুমাত্র প্রবীণ যারা নাগরিক, সেই প্রবীণ নাগরিকদের জন্য এখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বাসের। তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র যারা প্রবীণ নাগরিক রয়েছে তারা ব্রিগেডে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করা হয়েছে একটি বাসের। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র দীর্ঘদিন ধরে বাম আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেডে। এবং তুমি কথাতেই জানো যে পুরনো চাল ভাতে বাড়ে, সেই জন্যই এই সমস্ত কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেডে, যাতে যারা দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল রয়েছেন। আমি একটু কথা বলবো কয়েকজন যারা যাচ্ছেন ব্রিগেডে, যারা প্রবীণ নাগরিক রয়েছে তাদের সঙ্গে। আজকে তো ব্রিগেড, আপনারা যাচ্ছেন প্রবীণ নাগরিকরা বিশেষ বাসে করে সংঘবদ্ধ হয়ে যাচ্ছেন, মূলত কি শুনতে চাইছেন নেতৃত্বের কাছ থেকে, কি মনে হচ্ছে? নেতৃত্বের কাছে প্রথম শুনতে চাইছি যে আমাদের আগামী প্রজন্ম তারা যেন সুনিশ্চিতভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য তাদের উদাত্ত কণ্ঠে তাদের ডাক দেওয়া। আজকে আমরা বামফ্রন্টে যে কটা দল রয়েছে তাদের মধ্যে আমরা যুবদের যে আনতে পারছি, এটাতে আমরা আশাপ্রীত। আমাদের মনে হচ্ছে পূব দিকে আবার সূর্য উঠবে, সূর্য আমাদের ডোবেনি। আমাদের নেত্রী, রাজ্যের নেত্রী যে কুকথা, অকথা, অশ্রাব্য ভাষায় আমাদের সাথে কথা বলেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি।
একদম মনে হচ্ছে বেকটেশ্বর, আজকে এই কি জায়গা থেকে একজন প্রবীণ সদস্যের তুমি বক্তব্য যেমন শোনালেন, তারাও অপেক্ষা করছেন যে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বাম কর্মী সমর্থকরা, বাম নেতারা ঠিক কি বার্তা তুলে ধরেন। আমি সেই প্রশ্ন নিয়ে বরং একটুখানি উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, তুমি একটু আগে বলেছিলে যে এখনো পর্যন্ত ব্রিগেডে সেরকম ভাবে মানুষ যে ভিড়টা হয়েছে সেটা বিক্ষিপ্ত ভিড়। আমি একটুখানি তোমার কাছে সেই ব্রিগেডের ছবিটা অবশ্যই জানতে চাবো। একটুখানি যদি বাম কর্মী সমর্থকরা তারা কি আশা করছেন আজকে, এবং এই যে যুব সম্প্রদায়, একসময় অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে এবং বামেদের সমালোচকরা বারবার বলে এসেছেন যুব সম্প্রদায় মুখ ফিরিয়েছে বামেদের থেকে, তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে? দেখো, একটা বিষয় পরিষ্কার যে সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এবারের ব্রিগেডে কালো চুলের যে ছেলে তাদের সংখ্যা অনেক বেশি, এবং সেই জায়গাটাই কিন্তু লক্ষ্য করে দীর্ঘদিনের কর্মসূচি করেছে বামেরা, এবং তাতে যদি আজকে সেই সংখ্যাটা আসতে পারে তাহলে সেটাকেই সাফল্য। এর পিছনে যে রসায়নটা কাজ করেছে এতদিন পর্যন্ত, তাতে প্রধানত যে বিষয়টা যে বেকার সমস্যার সঙ্গে লড়াই করতে গেলে কি করতে হবে, প্রত্যেকটি জায়গাতে যে বেকারিত্ব দূর করতে গেলে যে কাজ চাই সেই কাজের দাবিতে লড়াই। এবং আমরা এর আগেও দেখেছি যে এর আগে যে কিষাণ লং মার্চ হয়েছে, সেই আগে ছাত্র যুবরা যে কর্মসূচি নিয়েছে, তাতে কিন্তু প্রধান যে এজেন্ডা ছিল তা কিন্তু বেকার সমস্যা দূরকরণের দাবি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যুবদের একটা তারা যুবদের মন জয় করতে পেরেছে। দ্বিতীয় বিষয়, আজকে কিছুক্ষণ পরেই যে ব্রিগেড শুরু হবে তাতে যে বক্তারা বক্তব্য পেশ করবে, সেখানে সীতারাম ইয়েচুরি থেকে সূর্যকান্ত মিশ্র, কানাইয়া কুমার, প্রত্যেকের কাছ থেকে একটাই শুনছে কোন পথে লড়াই হবে, স্ট্র্যাটেজি কি, পশ্চিমবঙ্গের সারা ভারতের পরিপ্রেক্ষিতে কি স্ট্র্যাটেজিতে লড়াই করবে। একদম সামনে তো লোকসভা নির্বাচন, তার উপর বলা যেতেই পারে প্রায় 3 বছর পর বামেদের এই ব্রিগেডের সভা, এবং কানাইয়া কুমার একটা আকর্ষণ বলা যেতেই পারে, কারণ যুব সম্প্রদায়কে কাছে টানার জন্য ছাত্রনেতা কানাইয়া কুমারের বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। আর শিয়ালদা স্টেশনে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড়ে জমাচ্ছেন। অন্যদিকে উত্তরবঙ্গের বাম নেতা জীবেশ সরকার, তিনি শিয়ালদা স্টেশনে নেমে ঠিক কি বললেন শুনে নেব। সারা দেশের এই বেহাল অবস্থাতে যুবরা নিঃসন্দেহে তাদের দায়িত্ব পালন করার জন্য উদ্গ্রীব, এবং সেটা লাল ঝান্ডা দিয়েই সম্ভব, সেটা যুবরা বোঝে। এবং ব্রিগেডের যে আহ্বান আমাদের, যে দেশটাকে নরেন্দ্র মোদীর এই অনাচার থেকে, এই যে অরাজকতা থেকে মুক্ত করতে হবে, রাজ্যটাকে সন্ত্রাস থেকে, গণতন্ত্র হত্যা থেকে মুক্ত করতে হবে, সেই আহ্বানে যুবরা ব্যাপকভাবে সামিল হবে, এটাই স্বাভাবিক। বামেদের ব্রিগেডের সবার দিকে তো নজর থাকবেই, তার পাশাপাশি বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক সূচি রয়েছে। অন্যদিকে যদি বালুরঘাটের দিকে নজর রাখা যায়, বালুরঘাটে যোগীর সভা এই মুহূর্তে অনিশ্চিত। হেলিকপ্টার অবতরণের অনুমতি নেই, প্রশাসন অনুমতি দেয়নি, এরকমটাই দাবি করছে বিজেপি। বালুরঘাটে এবং রায়গঞ্জে আজকে যোগীর সভা রয়েছে। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, বালুরঘাটে যোগীর সভা অনিশ্চিত, হেলিকপ্টার অবতরণের অনুমতি নেই, প্রশাসন অনুমতি দেয়নি, দাবি বিজেপির। কৈলাশ বিজয়বর্গী তিনি ঠিক কি বলছেন এই নিয়ে শুনে নেব। सभा की परमिशन और हेलीकॉप्टर लैंडिंग की परमिशन की उनसे अनुमति मांगी है, किंतु अभी तक अनुमति नहीं दी। कल से कह रहे हैं कि हम दे रहे हैं। आज सभा है पर अभी तक अनुमति नहीं दी। यह अप्रजातांत्रिक कार्य ममता सरकार कर रही है। अधिकारियों से बात करो कि हम कुछ नहीं कर सकते, हमें ऊपर से प्रेशर है। यह लोकतंत्र की हत्या है और हम इसकी निंदा करते हैं।